এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, শহর কলকাতায় আরও এক অগ্নিকাণ্ডের খবর আসছে। লর্ডসের মোড়ের পর এবার বেহালা ভাটিখানায় লাইট পোস্টে আগুন আতঙ্ক। লর্ডসের মোড়ে আজ ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে, সব হারিয়ে লর্ডসের মোড়ে একেবারে সর্বশান্ত ক্ষতিগ্রস্তরা। আর তারপরেই বেহালার ভাটিখানা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন একেবারে এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়, এখানেই লাইট পোস্টে এভাবেই আগুন ধরে যায়। যে ছবি আপনারা দেখছেন তীব্র আতঙ্ক ছড়ায়। কিভাবে এই আগুন, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সেই ছবি আপনারা দেখছেন একদম এক্সক্লুসিভ বেহালার ছবি। বেহালা ভাটিখানায় লাইট পোস্টে আগুন ধরে যায়। এর আগে আজ বিকেলের দিকে এই দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ে, সেখানে ঝুপড়িতে আগুন লাগে, বিধ্বংসী আগুন ছড়ায় এবং সেই আগুনে একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন অনেকেই। বেশ কিছু ঝুপড়ি একেবারে পুরো ছাই হয়ে যায়। আর তারপর বেহালায় এই ঘটনা, সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, লাইট পোস্টের মাথায় এইভাবে দাও দাও করে আগুন জ্বলছে, ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি? দেখো, হঠাৎই সন্ধ্যেবেলায় বেহালা ভাটিখানা অঞ্চলে একটি লাইট পোস্টে একেবারে মাথার উপরই বলা যায়, সেখান থেকে মানে আগুন লাগা অবস্থায় সেটা দাও দাও করে জ্বলতে আরম্ভ করে। এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীকালে দমকলকে খবর দেওয়া হয়, একটি ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে এই আগুন লাগলো সে বিষয়ে কি কোনো তথ্য মিলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ওখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়া, বিভিন্ন রকম তার ওখানে জড়ো হয়েছিল এবং তাই থেকে কিন্তু আগুনটা লেগেছে বলে এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি ছিলেন। দ্রুত দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, আগুন নেভায়। তবে বড় সড় বিপত্তি হতেই পারত, যেভাবে আগুন ছড়িয়েছিল। শর্ট সার্কিট থেকেই এভাবে আগুন লেগে যায় লাইট পোস্টের মাথায়, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। দুই ছবি আপনারা দেখছেন শহরে আজ বিকেলের পর এই দু জায়গাতেই আগুন আতঙ্ক। লর্ডসের মোড়ে একেবারে দাও দাও করে জ্বলতে থাকে আগুন, ঝুপড়িতে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আর এরপর বেহালায় এই ছবি, বেহালা লাইট পোস্টে আগুন ধরে যায় এভাবেই। লর্ডসের মোড়ে ঝুপড়িতে বিধ্বংসী আগুনে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। আমাদের অল্প পুড়েছে, পিছনে আপনাদের কিসের দোকান? হোটেল আছে, ভাতের হোটেল আছে। ভাতের হোটেল? এখানে পরপর কিসের হোটেল রয়েছে? এদিকে চায়ের দোকান আছে, তারপর বিরিয়ানি দোকান আছে, হোটেল আছে, বেশি হোটেলই আছে। ভেতরে কি বাড়ি ছিল? হ্যাঁ, ভিতরে ঘর বাড়ি ছিল অনেক। কতগুলো বাড়ি ছিল সেটা তো দেখতে বলতে পারবো না কতটা। কিভাবে আগুন লাগলো শুনে দেখেছেন? সেটা বলতে একটু, আমাদের সামনে খাবার দিয়ে দোকান আছে, খাবার দিয়েছিলাম হোটেলে। কখন লেগেছে আগুনটা? কটার সময়? তাও 2টা পরে। দমকল দেরিতে এসেছে? আমার দোকানে এখন লাগিনি, ও আমার দোকানের সামনে আছে, সাইডে, ওই সাইডে। এইখানে কিসের দোকান ছিল যেগুলো আগুন লেগেছে? এই তো হোটেল ছিল, চা দোকান ছিল, বিরিয়ানি দোকান ছিল, ওদের লেগেছে। আর পেছনে কি বাড়ি ছিল? পিছনে অনেকজন থাকতো। অনেক লেটে এসছে, অনেক মানে পুরো অলরেডি পুড়ে গেছে, আর কিছু নেই। তখন দমকলগুলো আসছে, তখন আমি মানে চিৎকার করছি আর বলছি যে দমকলকে ডাকো। অল্পই আগুন লেগেছে, তখন অত লাগেনি। পুলিশ এসছেন, তখন আমরা স্যারকে বলছি, স্যার একটু ডাকুন আপনারা দমকলকে, আপনারা খবর দিলে আসবে। তো বললো আমরা দেখছি। বস্তি ছিল, ঘরটা মানে ছিল, একটা গ্যারেজ ছিল, গ্যারেজটাই প্রথম ধরেছে। কিসের গ্যারেজ? গাড়ির গ্যারেজ, গাড়ি সারাবার মানে রিপেয়ারিং করে হয়তো কিছু, ওখানেই ধরেছে। বললো যে তার থেকে লেগেছে, জাস্ট অল্প। ওখান থেকে আগুন সিলিন্ডার বাস্ট করছে আস্তে আস্তে করে, গাছ ধরতে গাছের আগুনগুলো মানে ছিটকিয়ে, তখন সিলিন্ডারগুলো অনেকগুলো বাস্ট করে, তখন আমরা পড়ে যাচ্ছি। প্রচুর ক্ষতি হয়েছে, এটা বলার মানে নেই। আর লর্ডসের মোড়ে এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র পরিষদ দেবাশিস কুমার। আগুন নিয়ন্ত্রণে চলে এসছে, ফায়ার ব্রিগেড অনেকটাই নিভিয়ে দিতে পেরেছে। কিছু জায়গায় আছে, আশা করি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। দেখো, এই মুহূর্তে সংখ্যাটা বলা যাবে না, আগুন লাগার কারণও বলা যাবে না, দুটোই এনকোয়ারি করে বলতে হবে কি হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন দাদা কিভাবে? না, একদমই জানা যায় না। প্রাথমিকভাবে জানতে পারলেও সেই ইনফরমেশনের কোনো বেস আছে বলে আমার মনে হয় না। পুরোটাই ফায়ার ডিপার্টমেন্ট এনকোয়ারি করে বলতে পারে কজ অফ ফায়ার কি। দমকল আসার আগে আমি এসে গেছি, তো দমকল দেরিতে এসছে, অভিযোগটা বোধহয় ঠিক হবে না, তাহলে এই আগুন এভাবে নিয়ন্ত্রণে হতো না। এখানে আগুন লাগে, সেখানে তো দমকলের খবর পেয়ে আসার একটা সময় আপনাকে দিতে হবে।
দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এই দমকল ঘটনাস্থলে কিছুটা দেরিতে এসেছে বলে অভিযোগ। দমকল আধিকারিকের বক্তব্য শোনাবো। দমকল বাহিনীর জন্য কোনো ডেডিকেটেড লাইন থাকে না, কোনো লেন ডেডিকেটেড নেই যে দমকল বাহিনী ওই লেন ইউজ করে আসবে। নর্মাল ট্রাফিক যে লাইনে চলে সেই লাইন ধরেই দমকল বাহিনীকে এগোতে হয়। দমকল বাহিনীর কখনো টেন্ডেন্সি থাকে না যে ফায়ারে আমি লেট পৌঁছাবো, কারণ কি এইটা তাদের রোল, আর তারা সেই রোলটা প্লে করে একদম উইথ ডেডিকেশন প্লে করে, সেইখানে কোনো ডাউট নেই। আর আমি বিং দ্য ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস, আমি এইটা প্রাউডের সাথে বলতে পারি যে আমার ফায়ার সার্ভিসের মতন টার্ন আউট, আমাদের ফায়ার সার্ভিসের মতন প্রম্পট অ্যাকশন খুব কম ফায়ার সার্ভিস নেয়। তাই এইটা আমি ডোন্ট এগ্রি উইথ দিস। লর্ডস মোড়ের কাছে লর্ডস বেকারি সন্ধ্যা বাজার, অর্থাৎ এই যে বাজার দেখা যাচ্ছে, বাজার পেছনে বাজার এবং সামনের দিকে দোকানপাট রয়েছে, বস্তিও রয়েছে। এলাকাবাসী সূত্রে যেটা জানা যাচ্ছে, সামনে যে কটা দোকান ছিল সেই দোকানের মধ্যে একটি গ্যারেজ ছিল, সেই গ্যারেজ থেকেই আগুন ছড়াতে শুরু করে। এরপরে কিন্তু একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে, মুহূর্তের মধ্যে গোটা দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। বারবার দমকলকে বলা সত্ত্বেও দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, দমকলের একাধিক ইঞ্জিন বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে দমকলের পক্ষে পেছন দিকে অর্থাৎ মাঝখানে যাওয়া সম্ভব হচ্ছে না। যেভাবে একের পর এক টিনের শেড পড়ে রয়েছে, অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেইগুলো সেখান থেকে সরানো সম্ভব হচ্ছে ততক্ষণ কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে সম্ভব নয়। তবে কিভাবে আগুন লাগলো এখানে সেটা কিন্তু এখনই দমকলের পক্ষে বলা সম্ভব নয়। দমকল সূত্রে জানা যাচ্ছে ফরেনসিক আধিকারিকরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারা যে রিপোর্ট দেবেন তারপরই পরিষ্কার হবে ঠিক কিভাবে এখানে আগুন লেগেছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।